ইন্ডিয়ান নেভি ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপটি করবে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন ডেট 18/12/2023 থেকে 31/12/2023 পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। যারা ফোন থেকে করবে তারা ফোন থেকে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ পেজ ওপেন করে নেবে। তারপর তোমরা ফর্ম ফিল আপটি স্টার্ট করবে। এটা অফিসিয়াল ওয়েবসাইট। আমি তোমাদের প্রথমে নোটিফিকেশনটা দেখাবো। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। ভ্যাকেন্সি আছে, এখানে টোটাল 300টা ভ্যাকেন্সি আছে। নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে, যেমন চার্জম্যান অ্যামুনিশন ওয়ার্কশপ, চার্জম্যান ফ্যাক্টরি, সিনিয়র ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল, সিনিয়র ড্রাফটসম্যান মেকানিক্যাল, সিনিয়র ড্রাফটসম্যান কনস্ট্রাকশন, সিনিয়র ড্রাফটসম্যান কার্টোগ্রাফিক, সিনিয়র ড্রাফটসম্যান আর্মামেন্ট। তারপর ট্রেডসম্যান মেটে ভ্যাকেন্সি আছে 610টা টোটাল। প্রথমে তোমরা নিউ ইউজার ক্লিক হেয়ার টু রেজিস্টার এখানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে তোমাদের ইমেল আইডি আর পাশে ফোন নাম্বার আর ইউজার নেমের এখানে তোমরা ইচ্ছে মতন একটা ইউজার নেম দেবে। তারপর তোমরা এখানে এই ক্যাপচাটা এন্টার করবে। তারপর তোমরা রেজিস্টারে ক্লিক করবে। এখানে ওকে ক্লিক করবে। এবার দেখো এখানে কি বলেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাইনড আপ, উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক টু ইউর রেজিস্টার্ড ইমেল, ক্লিক অন দ্য লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল। এবার তোমরা তোমাদের ইমেল আইডিতে গিয়ে সেখানে তোমরা ক্লিক হেয়ার করবে। ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি এরকম একটা পপ আপ আসবে। তারপর তোমাদের ফোন নাম্বার দেখাবে। নিচে তোমরা এন্টার ক্যাপচার, এখানে ক্যাপচা কোডটা এন্টার করার পর জেনারেট ওটিপি করবে। জেনারেট ওটিপি করার পর তোমাদের ফোনে ওটিপি চলে আসবে। সেই ওটিপি 6 ডিজিট ওটিপি এন্টার করবে। তারপর তোমরা একটা ক্রিয়েট ওন পাসওয়ার্ড, তোমরা নিজেদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড এন্টার করবে। সেই পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার আর সংখ্যা দিয়ে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর রিটাইপ পাসওয়ার্ড, আবার তোমরা পাসওয়ার্ডটা এন্টার করবে। করার পর আবার নিচে তোমরা ক্যাপচাটা এন্টার করবে। তারপর সাবমিট ক্লিক করবে। এরপর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তোমরা এখানে তোমাদের ইমেল আইডি আর যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে তোমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ক্যাটাগরির ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ট্রেডসম্যান মেট, ট্রেডসম্যান মেটসের তোমরা প্রথমে দেখে নেবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী কী লাগবে। মাধ্যমিক পাস আর তোমাদের আইটিআই করা থাকলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই নাও ক্লিক করবে। এবার তোমাদের সামনে পার্সোনাল ইনফরমেশনের পেজটি ওপেন হয়ে যাবে। তারপর তোমরা এখানে তোমাদের ইমেল আইডি শো করবে। তারপর পাশে রেজিস্টার মোবাইল নাম্বার শো করবে। তারপর তোমাদের এখানে অল্টারনেট মোবাইল নাম্বার বসাতে হবে। তোমরা এখানে অল্টারনেট মোবাইল নাম্বার দেবে। তারপর এখানে ডু ইউ হ্যাভ আধার, তোমার যদি আধার থাকে অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করবে। তারপর এখানে আধার নাম্বার বসাবে। বসানোর পর আবার কনফার্ম আধার নাম্বারটা বসিয়ে দেবে। তোমরা এখানে স্যালুটেশন সিলেক্ট করবে। এখানে ফার্স্ট নেম দেবে। তোমরা এখানে আবার ফার্স্ট নেম দেবে। তারপর তোমরা এখানে লাস্ট নেম এন্টার করবে। আবার কনফার্ম লাস্ট নেম এন্টার করবে। তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করবে। হ্যাভ ইউ এভার চেঞ্জ ইওর নেম, কখনো তোমরা তোমাদের নাম চেঞ্জ করেছো কিনা, যদি করে থাকো ইয়েস সিলেক্ট করবে এবং নিউ নেম কী ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। আর যদি না করে থাকো তাহলে তোমরা নো সিলেক্ট করবে। মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করবে। তোমাদের বাবার নাম বসাবে। তারপর তোমরা এখানে মায়ের নাম বসাবে। তারপর কনফার্ম ফাদার্স নেমের এখানে আবার বাবার নাম এন্টার করবে। তারপর কনফার্ম মাদার্স নেমের এখানে আবার মায়ের নাম এন্টার করবে। এখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করবে। আমি এখানে এসসি ক্যাটাগরির ফর্ম ফিল আপ করছি, তাই আমি এসসি সিলেক্ট করেছি। কনফার্ম ক্যাটাগরিতে আবার তোমরা ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপর তোমরা এখানে আপলোড কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, তারপর তোমরা এখানে তোমাদের সার্টিফিকেটটি আপলোড করবে। এটা পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। তারপর এখানে আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি ইয়েস হও তো ইয়েস, না হলে নো। আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, এটা নো সিলেক্ট করবে। সরকারি চাকরি করে থাকো 3 বছর, তাহলে তোমরা ইয়েস সিলেক্ট করবে, না হলে নো সিলেক্ট করবে। তারপর আর ইউ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যদি তুমি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে ইয়েস সিলেক্ট করবে, না হলে নো সিলেক্ট করবে। তারপর তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ এন্টার করবে। আপলোড বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করবে। মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করার পর আপলোড ফটোগ্রাফ, ফটোগ্রাফ সিলেক্ট করার পর তোমরা এখানে তোমাদের সিগনেচার আপলোড করবে। ফটো আর সিগনেচার আপলোড করার পর তোমরা এখানে সেভে ক্লিক করবে। এখানে ওকে ক্লিক করবে। এবার তোমাদের অ্যাডিশনাল ডিটেলসের পেজটা ওপেন হয়ে যাবে। তোমরা এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবে। তারপর রিলিজিয়ন সিলেক্ট করবে। 1 আইডেন্টিফিকেশন মার্ক, 2 এখানে আবার একটা আইডেন্টিফিকেশন মার্ক দেবে। দুটো আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের দিতে হবে। তারপর তোমাদের চয়েস অফ কমান্ড ফর পোস্টিং 1, এখানে তোমাদের 3টে কমান্ড আছে। এটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখবে।
ওয়েস্টার্ন নাভাল কমান্ড, ইস্টার্ন নাভাল কমান্ড আর সাউথার্ন নাভাল কমান্ড। এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি কোথায় কটা আছে দেখে নেবে তোমরা। দেখে নেওয়ার পর তোমরা এখানে পরপর তোমাদের চয়েস ফিল করবে। আমি প্রথমে ওয়েস্টার্ন কমান্ড, দ্বিতীয়তে ইস্টার্ন কমান্ড, থার্ডে সাউথার্ন কমান্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, তোমরা এখানে আবার ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর তোমাদের এখানে ফটো আপলোড করার পেজ চলে আসবে। এখানে তোমরা তোমাদের নোটিফিকেশানে দেখো ইউজ ইউর ক্যামেরা, এটা তোমরা অ্যালাউ করে দেবে। এবার তোমাদের সামনে ফটো ক্যাপচার করার একটা পেজ চলে আসবে। তোমরা যখন ফটো তুলবে তখন কী কী জিনিস খেয়াল রাখতে হবে, যেমন ক্যান্ডিডেট ফেস ইজ ক্লিয়ারলি ভিজিবল, মানে তোমার মুখটা যেন পরিষ্কারভাবে বোঝা যায়। ক্যান্ডিডেট ফ্রন্ট ফেস ইজ প্রেজেন্ট, মানে তোমার মুখের সামনের দিকটা যেন বোঝা যায়। তারপর কি বলেছে, মাল্টিপল ফেস আর নট প্রেজেন্ট, মানে তুমি যখন ফটো তুলবে তখন যেন অন্য কারোর মুখ চলে না আসে। ইলুমিনেশন লেভেল ফটোগ্রাফ সাফিসিয়েন্ট, মানে বলেছে তুমি যখন ফটো তুলবে তখন যেন লাইট প্রপারলি থাকে। হাফ ফেস অর কাট ফেস ইন দ্য ফটোগ্রাফ ক্যাপচার, মানে নো হাফ ফেস, মানে তোমার মুখের অর্ধেক যেন ক্যাপচার না হয়। তারপরে কি বলেছে, নিট অ্যান্ড প্রেজেন্টেবল ফর অফিসিয়াল ইউজ দ্য ব্যাকগ্রাউন্ড, মানে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখাবে সেই ব্যাকগ্রাউন্ডটা যেন অফিসিয়াল পারপাস ইউজ করা যায়, মানে নিট অ্যান্ড ক্লিন ব্যাকগ্রাউন্ড হতে হবে। তারপর তুমি এখানে আন্ডারস্টুডে ক্লিক করবে, এখানে অনে ক্লিক করবে, ক্লিক হেয়ার টু ক্যাপচার ফটো 1, তারপরে দ্বিতীয় ফটো ক্যাপচার করবে, আবার তৃতীয় ফটো ক্যাপচার করবে, চতুর্থ ফটো ক্যাপচার করার পর ভ্যালিডেট অ্যান্ড সেভে ক্লিক করবে। এবার তোমরা তোমাদের কমিউনিকেশন ডিটেলস ফিল করবে। অ্যাড্রেস লাইন 1-এ তোমরা তোমাদের অ্যাড্রেস দেবে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট। তারপর তোমাদের স্টেট সিলেক্ট করবে। স্টেট সিলেক্ট করার পর তোমরা তোমাদের সিটি এন্টার করবে, সিটি নেম এন্টার করবে। সিটি নেম এন্টার করার পর তোমরা রাইট সাইডে অ্যাড্রেস লাইন 1-এ আবার সেম অ্যাড্রেস দেবে। ক্লিক হেয়ার টু কপি ইফ করসপন্ডেন্ট অ্যাড্রেস, তুমি যেখানে থাকো আর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তুমি এখানে চেকবক্সটা রাইট করবে। করার পর তুমি এখানে সেভে ক্লিক করবে, তারপর ওকে ক্লিক করবে। করার পর এসেনশিয়াল এডুকেশন, তুমি ডু ইউ হ্যাভ এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট, মানে তোমার এই পোস্টে ফর্ম ফিল আপ করার জন্য যে কোয়ালিফিকেশান দরকার সেটা তোমার আছে কিনা। অবশ্যই আছে, তবেই তুমি ফর্মটা ফিল আপ করছো, তো এখানে ইয়েস সিলেক্ট করবে। তারপর তুমি সেভে ক্লিক করবে। এবার তোমরা তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান ডিটেলসে প্রথমে তোমরা 10th সিলেক্ট করবে, তারপর তোমরা স্ট্রিম সিলেক্ট করবে, এখানেও তোমরা 10 সিলেক্ট করবে। বোর্ড আর ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেই বোর্ড সিলেক্ট করবে। ডেট অফ পাসিং, তোমরা তোমাদের সার্টিফিকেটে দেখবে ডেট অফ পাসিং ডেট দেওয়া আছে, সেটা তোমরা এখানে বসাবে। তারপর তোমাদের সার্টিফিকেট নাম্বার, মাধ্যমিকের সার্টিফিকেটের ডান দিকের নিচে তোমাদের সার্টিফিকেট নাম্বার আছে, সেই সার্টিফিকেট নাম্বার এন্টার করবে। টাইপ অফ ইভ্যালুয়েশন, এখানে তোমাদের পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ, সিজিপিএ থাকলে সিজিপিএ, যেটা তোমাদের আছে সেটা তোমরা সিলেক্ট করো। তারপরে তোমরা এগ্রিগেট মার্কস অবটেইনড, তোমরা কত পেয়েছো সেটা এখানে এন্টার করবে। ম্যাক্সিমাম মার্কস, কততে এক্সাম হয়েছিল সেটা এখানে তোমরা এন্টার করবে। পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর তোমরা এখানে ক্লাস অর গ্রেড, কোন গ্রেড বা কোন ক্লাসে পাস করেছো সেটা তোমরা এখানে এন্টার করবে। ফার্স্ট ডিভিশনে পাস করলে এখানে ফার্স্ট এন্টার করবে। তারপর তোমরা এখানে কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপলোড করে দেবে, মাধ্যমিকের সার্টিফিকেট। মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করার পর এখানে অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পর এরকম একটা লেখা আসবে, 10th ডিটেলস আর সেভড, মানে তোমাদের মাধ্যমিকের ডিটেলস সেভ হয়ে গেছে। এবার তোমরা এখানে তোমাদের আবার আইটিআই সিলেক্ট করবে, আইটিআই সিলেক্ট করবে। তারপর তোমরা এখানে স্ট্রিম সিলেক্ট করবে, তোমার কোন ট্রেড ছিল, যেই ট্রেড ছিল তোমরা সেই ট্রেড সিলেক্ট করবে। আমি যার ফর্ম ফিল আপ করছি তার ওয়েল্ডার ট্রেড ছিল, তো আমি এখানে ওয়েল্ডার সিলেক্ট করলাম। বোর্ড আর ইউনিভার্সিটি, এনসিভিটি অর এসসিভিটি, সরকারি থেকে করে থাকলে এনসিভিটি, প্রাইভেট থেকে করে থাকলে তোমরা এসসিভিটি এখানে দেবে। তারপর তোমাদের এখানে ডেট অফ পাসিং, তোমরা আইটিআই কবে পাস করেছো সেটাও তোমাদের আইটিআই সার্টিফিকেটে থাকবে, সেটা তোমরা আইটিআই সার্টিফিকেট থেকে দেখে নেবে। তারপর তোমরা এখানে তোমাদের আইটিআই সার্টিফিকেট নাম্বার এন্টার করবে। তারপর টাইপ অফ ইভ্যালুয়েশন, এখানে তোমরা পার্সেন্টেজ অফ মার্কস সিলেক্ট করবে। এবার তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখানে দেবে, আর ম্যাক্সিমাম মার্কস কত নম্বর এক্সাম হয়েছে সেটা তোমরা এখানে দেবে। দেওয়ার পর পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। ক্লাস অর গ্রেড আগের মতনই এখানে তুমি এন্টার করবে। তারপর তোমরা এখানে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এখান থেকে তোমরা সার্টিফিকেটটি চুজ করে তোমরা সার্টিফিকেটটা আপলোড করে দেবে। আপলোড করার পর তোমরা অ্যাডে ক্লিক করবে, তারপর তোমরা আবার ওকে ক্লিক করবে। আইটিআই ডিটেলস আর সেভড এরকম একটা লেখা আসবে, তোমাদের আইটিআই ডিটেলস সেভ হয়ে গেল। এবার তোমরা একদম নিচে আসবে, নিচে আসার পর এখানে দেখো তোমাদের প্রথমে মাধ্যমিকের ডিটেলস দেখাবে, তারপর আইটিআই ডিটেলস দেখাবে, এটা একবার দেখে নেবে। তারপর তোমরা এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর তোমাদের এসেনশিয়াল এক্সপেরিয়েন্সের পেজ ওপেন হয়ে যাবে। যেহেতু আমার এখানে কোনো এক্সপেরিয়েন্স নেই, আমি যার ফর্ম ফিল আপ করছি, তো সেখানে আমি এটা স্কিপ করে যাব।
এবার তোমাদের প্রেফারেন্স 1 এক্সামিনেশন সিটি প্রেফার করতে হবে। তোমার বাড়ির নিয়ারেস্ট তুমি অবশ্যই প্রেফারেন্স সিটি দেবে। এবার তোমাদের এক্সাম সিটি প্রায়োরিটি। তোমরা কোথায় এক্সাম দিতে চাও? তোমাদের এখানে প্রেফারেন্স 1 যেমন আমি এখানে আমার এখান থেকে কলকাতা কাছে, তাই আমি এখানে ১ম এ কলকাতা দেবো। সেকেন্ড প্রেফারেন্স আমি এখানে দেবো আমার রাঁচি। তোমরা অবশ্যই তোমাদের বাড়ির থেকে কাছে সেরকম কোনো জায়গা সিলেক্ট করবে যেখানে তোমার এক্সাম দিতে সুবিধা হয়। তারপর তোমরা সেভ অ্যান্ড প্রসিড এ ক্লিক করবে। এখানে একটা পপআপ আসবে, ওকে ক্লিক করবে। এখানে তোমরা একটা প্রিভিউ করে নেবে ফর্মটার। পুরো ফর্মটা তোমরা মিলিয়ে নেবে, দেখে নেবে তোমরা কোথাও কোনো ভুল করেছো নাকি। যদি ভুল করো তাহলে তোমরা আবার এডিট করে নেবে। পুরো পেজটা এরকমভাবে তোমাদের সামনে চলে আসবে। চলে আসার পর তোমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এরকম একটা পপআপ আসবে, ওকে সিলেক্ট করবে। এবার তোমাদের সামনে এরকম একটা লেখা আসবে, ইওর ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ফর দ্য পোস্ট ট্রেডসম্যান মেট। এবার তোমরা নিচের দিকে আবার আসবে, এসে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এবার তোমাদের সামনে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। এবার তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের একদম নিচের দিকে আসবে, এসে প্রিন্ট অর ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করো। আর যদি ফর্ম ফিল আপ রিলেটেড কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও।